নমস্কার বন্ধুরা, আমাদের অনেককেই হিমাচল প্রদেশ, সিমলা, মানালি ট্যুর করতে গেলে চণ্ডীগড় হয়ে যাতায়াত করতে হয় এবং প্রয়োজনে চণ্ডীগড়ে রাত কাটাতে হয়। তো আমাদেরও ফেরার সময় চণ্ডীগড়ে একটা রাত কাটাতে হয়েছিল। আমরা ছিলাম হোটেল মৌরিয়াতে। এর আশেপাশে আরও বেশ কিছু হোটেল আছে, হোটেল প্রীত, হোটেল লোটাল সিন, হোটেল গ্রেস। তো রিসেপশন থেকে এই লন পার করে আমাদের রুম। তো আমরা সন্ধেবেলায় পৌঁছেছিলাম। এই রেস্টুরেন্টের পাশ দিয়ে এই ওপেন স্টেয়ারকেস দিয়ে ওপরে উঠে যেতে হয়। আমরা ওপরে উঠে গিয়ে এই যে করিডোরটা পাওয়া গেল, এই করিডোরের দুদিকেই রুম আছে, আর সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে ওপরের রুম। তো এইটা নাইট ভিউ। ওই পাশেরটা ছিল লোটাস ইন, সামনে এই গাছটি হচ্ছে নাশপাতি গাছ। তো এই করিডোর দিয়ে ঢুকে ডান দিকে আছে 205-6-7 নাম্বার রুম, এই যে এই দিকটাতে আছে। আর আমরা ছিলাম উল্টো দিকে, একদিকে আছে 202-3-4। তো আমাদের ছিল 204 আর 203 নম্বর রুম। তো এই 204 নম্বর রুমটা আমরা দেখাচ্ছি। বেড সাইজ বেশ ভালোই বড়, কুইন আর কিংয়ের মাঝামাঝি বলতে হবে, 3 জন শোয়া যায়। এই ওয়ার্ড্রোব, টেবিল, টিভি, উইন্ডো এসি এইসব আছে, বসার চেয়ার। এটা 203 নম্বর রুমে আমরা ঢুকে গেলাম। তো বাথরুম দুটো রুমেরই একই রকম, বেশ চৌকো বড় বাথরুম এবং আধুনিক মডার্ন সব ফিটিংস দেওয়া আছে, নতুন টাইপের একদম আর কি। তো বাথরুমটা বেশ ভালো ছিল। আমরা এটা চানও করি দুবার। সব মিলিয়ে ঝকঝকে তকতকে বাথরুম। দুটো রুমে একই ধরনের বাথরুম ছিল। তো এটা আমাদের রুম, 203 নম্বর রুম। এরও বেড সাইজ একই রকম। হ্যাঁ, পাশে বেড টেবিল আছে, ইন্টারকাম আছে, রুম সার্ভিস আছে, খাবার দিয়ে যায়। আমরা চা পাকোড়া খেয়েছিলাম, খুবই সুন্দর খেতে ছিল সেই সব খাবার দুটো। তো এখানেও একই, সেই টিভি আছে, ওয়ার্ড্রোব কাম টেবিল আছে, উইন্ডো এসি আছে। আমাদের নিচের রুম দেখিয়েছিল, কিন্তু নিচের রুমে উইন্ডো ছিল না বলে আমরা সেগুলো নেইনি, আমরা ওপরের রুম প্রেফার করি। তো সব মিলে কিন্তু আমাদের এই রুমগুলো ভালোই লেগেছে এক রাত কাটানোর জন্য। যাতায়াতের পথে যদি রাত কাটাতে হয় চণ্ডীগড় স্টেশনের কাছে, এই হোটেলে চলে আসবেন। চণ্ডীগড় ঘুরতে আসলে 2-3 দিন থাকার জন্য এই হোটেল আমি থাকতে বলবো না। এক রাত কাটানোর জন্য এই হোটেল খুবই ভালো। 1000 টাকা ট্যাক্স নিয়ে 1120 টাকা মতো পড়েছিল। তো এইটা হচ্ছে লোটাস ইন হোটেল ছিল। আমরা গেছিলাম, কিন্তু ঢুকেই এত লম্বা সিঁড়ি ছিল বলে আমরা আর ভেতরে ঢুকিনি। এই সামনে এদের লন আছে, কার পার্কিং আছে, এই লন পার করে গিয়ে হচ্ছে রিসেপশন। তো এই যে সামনে নাশপাতি গাছে নাশপাতি হয়ে আছে, নাশপাতি বেশ বড় হয়ে গেছে। তো আমি আমাদের যে রুমগুলো ছিল তার বাইরের দিকটা দেখালাম। সাধারণ মানেরই হোটেল, কিন্তু কম পয়সায় এসি রুম পাওয়া যায়, তাই রাত কাটানোর জন্যে ভালো ঠিকানা স্টেশনের কাছে। তো এদের রেস্টুরেন্টও খাবার খুব সুন্দর ছিল। আমরা 300 টাকায় স্পেশাল থালি নিয়েছিলাম, দুটো 6 জনের হয়ে গেছিলো। তো এই লনটা পার করে হচ্ছে রিসেপশন, আর ঢোকার সময় রিসেপশনের থেকে লন পার করে রুমগুলো যেতে হয়েছিল। তো আমরা রাত কাটিয়ে পরের দিন সকালে ট্রেন ধরবো চণ্ডীগড় থেকে দিল্লি শতাব্দী এক্সপ্রেস। থ্যাংক ইউ ভেরি